আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা বোমা মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? তার ছেলে পুলে আছে, সি ইজ এ গ্রিডি লেডি। নারী বিদ্বেষী আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিমবাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতিতে এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো, তারপর 2011 থেকে চলে এলো। একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল, বা আমাদের বলেছিল সেই সময়, যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল। সেই সিনিয়র এমপি বলেছে না, ওকে চলবে না। তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল, তাকে অ্যাকসেপ্ট করেছে, সে এখন মন্ত্রী। ঠিক আছে, গত 5ই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কি ওখানে যে মিটিং করতে। সেদিনকে আমি বিধানসভায় গেছি, আমাকে তখন কালকে রাত্রিবেলা একজন আমাদের মহিলা এমপি আমাকে একটা SMS করেছে, টেক্সট করেছে। তাতে লিখেছে যে আই ফুললি সাপোর্ট ইউ। দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি নেতার নাম লিখেছে হি হারবার্স ক্রিমিনালস। বুঝতে পারছেন? একজন মহিলা সাংসদ কিন্তু আমাকে কাল লিখেছে, আমি নাম আর বলতে চাই না। আমার শুধু একার ইমোশন নয়, অনেকের আছে। আমাকে কন্ডেম করুক, আমাকে ডিসোসিয়েট করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই কন্ডেম আগে ওদের করলেন না কেন? সেই দিন কন্ডেম করলেন না কেন? কেন এনকোয়ারি এখনো স্টার্ট হয়নি? ওনার ওপর নেতাকে, তার ওপর নেতাকে, কার আশীর্বাদে এরকম হয়েছে? একদিনে তো হয় না এরা তৈরি, নিশ্চয়ই বছরের পর বছর ধরে তারপর তো তৈরি হয়েছে। আমি শ্রীরামপুর পার্লামেন্টের এমপি, আমি জানবো না? সাংগঠনিক যারা নেতা আছে তাদের কাছে তো দেখে জিজ্ঞেস করি, কিরে কি খবর, বল কি হয়েছে, কোথাও কিছু অসুবিধা হয়েছে কিনা। আমি তো সাংগঠনিক দায়িত্ব নেই, কিন্তু এখানে তো আমাকে গার্জিয়ান হিসেবে দেখে। তা গার্জিয়ান হিসেবে দলের যারা নেতা হয় না, সাংগঠনিক নেতা হয়, তারা গার্জিয়ানের মতো। মহিলাদের, আমি আবার বলছি, মহিলাদের সুরক্ষিত করার দায়িত্ব হচ্ছে পুরুষের। এই যদি কোনো পুরুষ না করে, সে দায়িত্ব পালন করছে না। ববির ঘরে বসে তখন আমি যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে, প্রেসিডেন্ট আইপ্যাককে বলে দিয়েছে কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। ঠিক আছে, উনিও বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন। তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ ব্যানার্জিকে আনা যাবে না, যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, ওরা বলছে যে আপনি বারণ করেছেন। তখন দিদি প্রতীকজনকে ফোন করে, প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট, উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়। এবং আমাদের ধারণা
যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদার গেছে বক্তৃতা দিতে, জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে। এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী স্বীকৃতি দেব না। যে নিজের না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে এই বয়সে এসে, 65 বছরের বয়সের পুরুষকে, আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কলকাতার রাস্তায় ডাবল কেয়ার বাস এবং ইগলু। কলকাতার রাস্তায় লন্ডনের বাস চলবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, অবাক হলেও এটাই সত্যি। একসময় ডাবল কেয়ার বাস চলতো, তবে সেসব অনেক আগেকার কথা। তবে এবার ভ্রমণ পিপাসু মানুষ দেখতে পাবেন লন্ডনের ডাবল কেয়ার বাস। সৌজন্যের সম্বন্ধ ঘোষের কোম্পানি গো এভরিহোয়ার। কলকাতায় এবার ইগলু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অবাক লাগলেও এটাই সত্যি। গরমের মধ্যে এবার ভ্রমণ পিপাসু মানুষদের জন্য বরফের ইগলু। সৌজন্যে শাস্তি ঘোষের কোম্পানি ট্রাভেলিক্সা। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে 27 থেকে 29 জুন পর্যন্ত চলবে এই ট্যুরিস্ট স্পট। আর এখানে সব একই সঙ্গে একই ছাতার নিচে সব রকম সুযোগ সুবিধা পাবেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আর ছুটিয়ে উপভোগ করুন। শুভ রথযাত্রা। তো আজকে আমরা ট্যুরিস্ট স্পটে আমরা তাকিয়ে থাকি এভরি ইয়ার যে ট্যুরিস্ট স্পটে কবে আসবো, কারণ ট্যুরিস্ট স্পটে আমাদের ফার্টার্নিটির প্রচুর লোকজনকে যে এক বছর পর অন্তর অন্তর দেখি। তো এটা আমাদের হচ্ছে শারদ উৎসবের মধ্যে একটা উৎসব, ভ্রমণ উৎসব। তো আনন্দবাজারকে ধন্যবাদ জানাই, আর আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা দেখছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের এই স্টলটা যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করাই, কোনো ডোমেস্টিক ট্রাভেল করাই না, তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইচ্ছে থাকে, সে ইউটিউব বলুন, টিভি বলুন, চ্যানেল, যে তারা লন্ডন যাবে। তো আমাদের যেহেতু মেইনলি 80% ট্রিপ হয় লন্ডনকে ওরিয়েন্টেড, মানে ইউরোপের 80%-এর মধ্যে লন্ডন আমাদের কভার করা থাকে। তো লন্ডনের আইকনিক সিম্বল হচ্ছে হফ অন অফ বাস, মানে ডাবল ডেকার, যেটা আমাদের কলকাতা শহরে আগে ছিল, বিগত দিনে আমরা দেখেছি, এখন নেই। তো সেই কনসেপ্টটাকে তুলে ধরার জন্য আমরা এখানে একটা ডাবল ডেকার বাস নিয়ে এসেছি, যাতে মানুষ যারা দেখেনি তারা এই বাসের মাধ্যমে কিছুটা ভিজুয়ালাইজ করতে পারে যে লন্ডনে এরকম টাইপের বাস চড়ে। এই জন্য আমি দেখেছি আমার নিউজ চ্যানেল বা এখানকার এবিপির থেকেও প্রচুর
অ্যাপ্রিসিয়েশন পেয়েছি যে এরকম একটা সুন্দর উদ্যোগ করার জন্য, এবং প্রচুর আমার ট্রাভেলাররাও আসছে এবং ফোন করছে, আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছে যে এরকম একটা আমরা বাস করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে, যদি আপনারা একটা ট্যুর করেন বাস ট্যুর, তাহলে দেখতে পাবেন যে প্রচুর ক্লায়েন্টরা বসেও আছে এখানে বুকিং করছে। বাট এটা আমাদের একটা এক্সক্লুসিভিটি যে আমরা একটা লন্ডনের আইকনিক সিম্বল বাসকে আমরা কলকাতার বুকে তুলে ধরেছি। বাঙালিদের দুটো, খাওয়া আর ঘোরা, পায়ের তলায় সর্ষে, এই জন্য বাঙালিদের বলা হয়। তো ডিসকাউন্ট বাড়িয়ে কমানো এই কনসেপ্টটা মানুষ এখন বুঝে গেছে। অ্যাকচুয়াল প্রাইস, ফিক্সড প্রাইস, যাতে সস্তাও হবে না, মিডিওকার ফ্যামিলিকে আমরা পকেট ফ্রেন্ডলি ট্রিপ করাতে পারি, যাতে আমরা ঘুরতে পারি এবং তাদের সাধ্যের মধ্যে, বাজেটের মধ্যে। আমরা মেনলি আমরা ইউরোপিয়ান সেক্টর, আইসল্যান্ড, ল্যাপল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আন্টার্কটিকা, তারপর সাউথ আফ্রিকা, কেনিয়া, মোটামুটি রাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড আমরা ঘোরাই। 7 কন্টিনেন্টই আমরা টাচ করাই, করি না আমরা পুরোটাই ইন্টারন্যাশনাল বেস্ট, এবং ইন্টারন্যাশনালের মধ্যে 80% আমরা ইউরোপিয়ান সেক্টরটাকে টাচ করাই। তো মানুষ, আমাদের একটা মেন ইউএসপি হচ্ছে আমাদের সঙ্গে যারা ট্রাভেল করে তারা মোটামুটি আমাদের সঙ্গেই ট্রাভেল করে, সেই জন্য মোটামুটি 90% আমরা রিটেনশন পাই ক্লায়েন্টের কাছ থেকে। আশা করি তারা গো এভরিওয়ারকে কোনোদিনও ফেরায় না, গো এভরিওয়ারের সঙ্গে ভবিষ্যতে ট্রান্সপোর্ট। অ্যাকচুয়ালি আমরা শুধু গ্রুপ করাই, কাস্টমাইজড ওয়েডিং বা মাইস বা এইগুলো এখনও করাইনি, কারণ আমাদের এত হিউজ প্রেশার থাকে। লাস্ট 4 ইয়ার্স, এটা 6.5 বছরের কোম্পানি, কিন্তু লাস্ট 4 ইয়ার্স ধরে আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে নাম্বার 1 প্যাসেঞ্জার্সের হিসেবে। এত হিউজ ক্লায়েন্ট আমাদের, এত হিউজ ডিপার্চার, এভরি মান্থ আমাদের ডিপার্চার, সেই জন্য এখনও কাস্টমাইজেশন বা ওয়েডিং বা মাইস এইগুলো বা ওই তো কাস্টমাইজ হানিমুন ট্রিপ এখনও চালু করিনি। তবে আমাদের প্ল্যানিংয়ে আছে যে ভবিষ্যতে এটাকে একটু বাড়ানোর। আমাদের ওয়েবসাইট, আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড স্ট্রং, তো আপনারা ওয়েবসাইট দেখতে পারেন www.goevriwarholidays.com। এছাড়া আমাদের ফেসবুক গো এভরিওয়ার হলিডেজ, ইনস্টাগ্রামেও আছে। ওইখান থেকে আপনি আমাদের নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, আমাদের সল্টে ওইখানেই পাওয়া যাবে। আমার নাম শম্ভুদ্র ঘোষ, আমি ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ গো এভরিওয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। থ্যাংক ইউ। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শিউরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সাহাকে রাস্তার মধ্যে শ্লীলতাহানির অভিযোগপত্রে ওড়না ধরে টানাটানি ও মারধরের উল্লেখ করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। ঘটনায় রাজনীতি তুঙ্গে উঠেছে। তার দাবি, আজ দলের এক নেতা তাকে কয়েকটি পেপারসে সহি করতে বলেন, সে মধ্যেই তিনি সহি করার জন্য যান। তখনই তৃণমূলেরই বিরোধী গোষ্ঠীর কয়েকজন ওই নেতাকে জড়িয়ে তার চরিত্র নিয়ে নানা কথা বলতে শুরু করে। প্রতিবাদ করলে তাকে মারধর ও শ্লীলতাহানি করে। যদিও অপর পক্ষের দাবি, ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘক্ষণ ছিল। গ্রামবাসীদের সন্দেহ হয় দুজনকে ধরে ফেলাতেই মিথ্যা অভিযোগ করছে। প্রসঙ্গত, শিউরি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার। পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সাহা ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগত। অন্যদিকে অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর সমর্থক। আর এই ঘটনায়
গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এদিকে দুটি ভাইরাল ভিডিও সামনে এসেছে। আমি সিউড়ি থেকে বাড়ি ফিরছিলাম, বাইপাস রোডে যাচ্ছিলাম, আমাদের দলীয় কর্মী ছিল, ওনার সাথে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম। সেই মুহূর্তে কজন আমাকে মানে ফলো করে যায়, সেই মুহূর্তে যে ওরা আমাকে অ্যাটাক করে মানে যাচ্ছে তাই ভাবে নোংরা গালাগালি, এমনকি ধরে মারধর, জুতো করে পেটানো, লাঠি, তারপর কুড়াল এসব নিয়ে আঘাত করছে, আমাকে লাঠি মেরে ফেলে দেয়, তারপর গলাতে ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, যাচ্ছে তাই ওরা আমাকে একবার হুমকি দিয়েছিল। হ্যাঁ, কারণ ওরা বলেছিল আমাদের সাথে রাজনীতিভাবে চলতে হবে, রাজনীতি করতে হবে, তাই আমার বাড়িতে একবার ওরা নানা রকম ভাবে টাকা পয়সা নিয়ে হুমকি, তারপর ওই আমাদের দলে থাকতে হবে নাহলে বোম মারবো, তোমাকে মারধর করবো। ওরা অসীমরা বকুলের নেতৃত্বে দল করে। আমাকে মেরেছে আর নুরজাহান মুন্সি বলে এক দাদাকে মেরেছে, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে, যেহেতু আমাকে মারধর করেছিল, ও প্রতিবাদ করেছিল, তাই ওকেও মেরেছে। আমরা তৃণমূল দলই করি মমতা ব্যানার্জির নেতৃত্বে, কিন্তু আমাদের ব্লক সভাপতি যে আছে, রাজনৈতিক ষড়যন্ত্র বলতে বলি আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করি, যেহেতু আমাদের ব্লক সভাপতি এখনো আছেন নুরুল ইসলাম, তাহলে তার নেতৃত্বে আমাদেরকে চলতে হবে, আলফার লোকের দ্বারা তো আমরা চলতে পারি না। এবার কেউ যদি হুমকি মেরে বলে যে আমাদের সাথে থাকো বা থাকতে হবে, না হলে বোম মারবো, সেই মুহূর্তে আমি রাজি নয়, তাই আমাকে বারবার অ্যাটাক করা হতো। তার মানে নুরুল ইসলামের দল করার জন্য অশ্বিনী লোকজন আমাদের, হ্যাঁ হ্যাঁ, নুরুল ইসলামের নেতৃত্বে আমরা রয়েছি, কারণ ওরা নুরুল ইসলাম ব্লক সভাপতি আছে, তাই আমরা ওনার নেতৃত্বে চলছি। তার জন্য ওরা আমাকে হুমকি দিয়ে পারেনি, বকুল বা অশ্বিনী মহলের টিমের লোকেরা। বকুলের অ্যাকচুয়াল আমি সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম, সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরা ভাবে গালাগালি, মারধর করে, আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং গলাতে ওড়না ধরে টানাভাবে জুতো করে বেরিয়েছে, লাথি মেরেছে, আমাকে ফেলেও দিয়েছে, আমার শারীরিকভাবে গায়ে হাতে ব্যথাও হয়েছে প্রচন্ড জোর। নিশ্চয়ই ছিল, আমাকে যেভাবে ওরা ধরেছে তো আমি খারাপ বলবো না, তোকে কিভাবে বলবো বলুন? হ্যাঁ, পুলিশে আমি এখানে ইয়ে করবো, হ্যাঁ পুলিশের দ্বারস্থ, কারণ আমি তো সেফটি না, আমি তো পুলিশের দ্বারস্থ না হলে, আমি তো আমরা মহিলা হয়ে আমি সেফটি না থাকি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে, তাহলে আর মহিলারা কিভাবে সেফটি আমার কাছে বলুন? আমার নাম রূপা সাহা, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি সিউড়ি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অতিবৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত দুই, মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি, পাঠালেন শোকবার্তা ও ক্ষতিপূরণ, শুরু রাজনৈতিক তরজা। রথযাত্রার দিনই পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শকুতিয়া গ্রামের একটি দীর্ঘদিনের পুরানো বসবাসকারী দোতলা মাটির বাড়ি হঠাৎ ভেঙে পড়ে, চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। একজনের নাম পুষ্পরানী মাঝি, বয়স 92, এবং সুষমা গোস্বামী, বয়স 60। পাঁশকুড়ার পূর্ব শকুতিয়া গ্রামের এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। বাড়িতে সেই সময় ছিলেন পুষ্পরানী ও সুষমার মৃত্যু হয়।
মৃত্যুর ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মৃত পুষ্পরানী মাঝি ও সুষমা গোস্বামীর পরিবারের হাতে শোক বার্তা ও 2 লক্ষ টাকা করে মোট 4 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। টাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল সরকার দুর্নীতি করেছে, তাই মাটির বাড়ি থেকে পাকার বাড়ি পাননি প্রাপকরা, তাই এই ঘটনা ঘটেছে। তৃণমূল টাকা দিয়ে সস্তার রাজনীতি করছে, দাবি বিজেপির। প্রথমত বলবো, কালকের যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কালকে যখন রথের জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে আমরা সবাই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম, সেই সময় যখন আমরা খবর পাই, সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ে। রঘুনাথ বাড়ির নেতৃত্ব সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, আমাদের লোকাল যারা তৃণমূল কংগ্রেস করেন, সবাই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ি এবং আমরা জয়েন্ট বিডিও, পাঁশকুড়া থানা সবাই মিলে জেসিপি জোগাড় করে আমরা উদ্ধার কার্য করি এবং দুজনকেই আমরা উদ্ধার করে হসপিটালে পাঠাই, কিন্তু দুজনই মৃত বলে ঘোষণা হয়। এবং আজকে সকালবেলা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেন এবং এই পরিবারের পাশে থাকার জন্যে আমরা যেমন সবাইভাবে পাঁশকুড়া ব্লকের তরফ থেকে এনাদের পরিবারের পাশে আছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি দুটো পরিবারের পাশে, আমাদের পুষ্পরানী মাঝি এবং ওনাকে যিনি দেখভাল করতেন আমাদের সুষমা গোস্বামী, যে দুজন কালকে দুর্ঘটনায় মারা গেছেন, দুজনের পরিবারের পাশেই তিনি যেমন সমবেদনা জানিয়েছেন, পরিবারকে আত্মার শান্তি কামনা করেছেন, আর্থিকভাবে 2 লক্ষ 4 লক্ষ টাকা আর্থিকভাবে সহযোগিতা করেছে। এর বাইরেও সরকারি যত রকম সহযোগিতা আছে বা পরবর্তীকালেও আমরা সর্বস্তরের সহযোগিতায় দুটো পরিবারের সঙ্গে করব। যারা চলে গেছেন তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস বিগত দিনেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, আমরা এই দেখে আমাদের দলের সাধারণ সম্পাদক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াননি। মানুষ বিপদে পড়েছেন, মানুষের অনেক বড় ক্ষতি হয়ে গেছেন, সেই তাদের পাশে সহযোগিতা করার জন্য তিনি দাঁড়িয়েছেন। এখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস কে কার রাজনৈতিক দলের সমর্থক, কে কাকে ভোট দেয় সেটা নয়। মানুষ বিপদে পড়েছেন, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছেন, সর্বস্তরের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকেন। বিজেপি অভিযোগ করছে সরকারের লোক দেখানো, ভোটকে বজায় রাখার জন্য এরকমভাবে বাড়ি থেকে টাকা দিয়ে আসে। ভারতীয় জনতা পার্টির কোনো অভিযোগের উত্তর দিতে চায় না। ভারতীয় জনতা পার্টি মানুষের পরিবারের পাশে দাঁড়ালেও তিনি রাজনৈতিক রং দেখেন। কাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্যরা, আমাদের এখানকার নেতৃত্বরা, পাঁশকুড়া ব্লকের নেতৃত্বরা, প্রশাসন পাশে ছিলেন। সবাই মিলে আমাদের এনাদের পাশে দাঁড়ানো দরকার। এনারা রাজনীতি করার জন্য রাজনৈতিক কথা বলছেন, এই রাজনৈতিক কথা বলার জন্য আমরা আজকে আসিনি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন। কালকের যে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, মাটির ঘরে পড়ে আজকে মাটির ঘর ভেঙে মৃত্যু হয়েছে, তার জন্যে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলেছেন। আমরা তার বার্তা নিয়ে, তার সহযোগিতা নিয়ে আমরা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ করে দুটো পরিবারকে 4 লক্ষ টাকা দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा
कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक র্যাগিংয়ের অভিযোগে বহরমপুর কলেজের হোস্টেল থেকে সাসপেন্ড 5 ছাত্র। কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। জানা গিয়েছে ইউজিসির অ্যান্টি র্যাগিং সেলে বহরমপুর কলেজের হোস্টেল থেকে কিছু ছাত্র র্যাগিংয়ের অভিযোগ করেন। শনিবার এ নিয়ে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক হয়। সেখানে হোস্টেলের 5 ছাত্রকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়। বাইট শান্তনু ভাদুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বহরমপুর কলেজ। ওই গতকাল প্রথমে বলি, আমি কিন্তু রোববার আমাদের এখানে ডিস্টেন্স এডুকেশনে MA পড়ানো হয়। আমি টিচার ইনচার্জ হিসাবে প্রতি রোববারই আসি, আর অফিসিয়াল কাজ টাজ থাকে। ওই গতকালকে সকালে ইউজিসির অ্যান্টি র্যাগিং সেল থেকে একটা আমাদের কাছে অফিসিয়াল মেল আসে। সেখানে যেটা লেখা ছিল তার জিসটা বলি, যে হোস্টেলের সেকেন্ড সেমিস্টারের কিছু ছাত্র হোস্টেলেরই 4th সেমিস্টারে কিছু ছাত্রের বিরুদ্ধে ওখানে অভিযোগ জানায় যে তাদেরকে কিছু ওরাল তারা হ্যারাসমেন্ট করেছে, মৌখিক কিছু বলা টলা ইত্যাদি হোস্টেলে বলেছে। তাই তারা আমাদেরকে না জানিয়ে, যেটা ওদের করা উচিত ছিল, কলেজ কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল, আমাদেরকে না জানিয়ে হোস্টেলের সুপারও আছে তাকেও জানায়নি। তারা সরাসরি ইউজিসিকে মেল করে। ন্যাচারালি ইউজিসি আমাদের জানানোর ফলে আমরা অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং করতে বাধ্য হই এবং আমাদের পরিচালন সভাপতি অশোক দাস আমাকে বলেন যে তুমি এই ব্যাপারটা দেখো, অ্যান্টি র্যাগিং কমিটির যে তোমার মেম্বার্সরা আছে তাদের নিয়ে মিটিং করো। আমি কালকেই দুপুরবেলায় মিটিং করি এবং মিটিংয়ে যারা কমপ্লেন করেছে তাদের প্রত্যেকের আমরা ইন্ডিভিজুয়াল তাদেরকে জিজ্ঞেস করি ক্লোজ ডোরে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও সবাইকে এক এক করে ডাকি ঘরে, ডেকে আমার অ্যান্টি র্যাগিং কমিটির যারা মেম্বার্স তারা জিজ্ঞাসাবাদ করে। সব জিজ্ঞেস করে যেটা হয়েছে সবই ওরাল তাদেরকে হ্যারাসমেন্ট করেছে। ফলে আমরা তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তাদেরকে হোস্টেল থেকে ওই 5 জনকে সাসপেন্ড করি, বলে দিই তোমরা হোস্টেল ছেড়ে চলে যাও, কলেজে পড়াশোনা করো, বাইরে কোথাও থাকো, হোস্টেল তোমরা ছেড়ে দাও। এটুকুই হয়েছে। না, আমি তাদেরকে এখনো মৌখিক আমরা জানিয়েছি। আজকে রবিবার, আগামী সোমবার তাদের হয়তো চিঠি দিয়ে জানাবো তোমরা ছেড়ে দাও। এটাই। না, ওরা ছাত্র আমাদের, তাদের ভবিষ্যৎ নষ্ট হবে, কলেজ কর্তৃপক্ষ বা অ্যান্টি র্যাগিং কমিটির কেউ চায় না। হয়েছে সাময়িক, আমি আবার ওদেরকে কিছুদিন বাদে ডাকবো, সবাইকে ডেকে আমি এটা মিটমাট করে দেবো, কারণ এটা আমার দায়িত্ব। এটা কারণ এরা অভিভাবক ছাড়া এখানে থাকে, আমি তো ওদের অভিভাবক। যারা টিচার, অধ্যাপিকা সবাই তাদের গার্জিয়ান, এটা আমাদের দেখার দায়িত্ব। যেহেতু ইউজিসি একটা মেল করেছে, ফলে আমরা এটাকে গুরুত্বটা দিয়েছি। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक WBCS এর বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত বাতিল করে হিন্দি উর্দু ঢোকানোর বিরুদ্ধে বৃষ্টি ভেজা কলকাতায় বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার। বৃষ্টি ভেজা কলকাতায় বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার, হাজার হাজার বাঙালির ভিড়। WBCS হিন্দি উর্দু চলবে না, অন্য সব রাজ্যে সেই রাজ্যের ভাষাগুলি বাধ্যতামূলক, তাই বাংলা বাধ্যতামূলক চাই। বাংলা পক্ষের দীর্ঘ আন্দোলনের পর রাজ্য সরকার WBCS পরীক্ষায় 300 নম্বরের বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করেছিল। শুধুমাত্র দার্জিলিংয়ের জন্য নেপালি ভাষার বিকল্প রাখা হয়েছিল। বাংলা শিক্ষা জগৎ থেকে শুরু করে শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা বাংলা পক্ষের আন্দোলনের পাশে ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলা বাধ্যতামূলকের দাবিতে দেওয়া ডেপুটেশনে তারা স্বাক্ষর করেছিলেন। বাংলা সরকারের ক্যাবিনেট বৈঠকে দাবি স্বীকৃতি পায় এবং বাংলা ভাষা বাধ্যতামূলক করার গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয়। পরে বাংলার পাবলিক সার্ভিস কমিশন নতুন সিলেবাসে পরীক্ষার বিষয়ে নোটিফিকেশন করে। বাংলার WBCS পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের মধ্যে খুশির হাওয়া। অথচ কিছুদিন আগেই হঠাৎ করে এক নোটিশে এই সিলেবাসের বদলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। অর্থাৎ আগের মতোই হিন্দি উর্দুতে WBCS দেওয়া যাবে। সরকারের এই সিদ্ধান্ত হিন্দি উর্দু লবির কাছে আত্মসমর্পণ এবং বাঙালির কাছে বিশ্বাসঘাতকতা। বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত বাতিলের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলার পক্ষ। আজ কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের নিকটবর্তী 21শে উদ্যান থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয় বাংলার পক্ষ থেকে। বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি। এটা প্রত্যাশিত গতিপথ পশ্চিম উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এটা ধীরে ধীরে অগ্রসর হবে আগামী 2 দিনে। মুভমেন্ট স্লো মুভমেন্ট এক্সপেক্টেড, ধীরে ধীরে অগ্রসর হবে। এর প্রভাবে 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে। এই জেলাগুলো 29 তারিখ 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলো 29 তারিখ 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে প্রধানত মাঝারি বা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে 29 তারিখ। 30 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো 2-1 জায়গায়। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে 30 তারিখে। 1 তারিখে অনেকটাই কমে যাবে, কিছুটা বেশি থাকবে মেনলি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো। তারপরে পরবর্তী কয়েকদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। বৃষ্টিপাত থাকবে, এখন বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা কমে যাবে। আবার 4-5 তারিখ নাগাদ গিয়ে ইন্টেন্সিটি কিছুটা বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো। অর্থাৎ এই নিম্নচাপের কারণে প্রধানত 29 থেকে 30 দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক পশলা প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 তারিখে। 30 তারিখে মেনলি কয়েক পশলা বৃষ্টি 30 তারিখেও থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি 30 তারিখে থাকার সম্ভাবনা। পরবর্তী কয়েকদিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। এই বৃষ্টি কতদিন চলবে? ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা যেটা বলা হলো আগামী 2 দিন, অর্থাৎ 29 থেকে 30 তারিখ এই যে সিস্টেম, তার কারণে এই 2 দিন ইন্টেন্সিটি বেশির দিকে থাকার সম্ভাবনা, 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা থাকবে 30 থেকে 2 তারিখ পর্যন্ত। 30 তারিখে উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1-2 তারিখ নাগাদ উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৎস্যজীবীদের জন্য 29 থেকে 1 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু নিম্নচাপটা রয়েছে এবং সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक বিস্ফোরণে নিহত তামান্না খাতুনের বাড়িতে দেখা করতে গেলেন সিপিএম নেতৃত্ব। তামান্নার মায়ের সাথে কথা বললেন মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জি। বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তামান্না খাতুনের। এখনও শোকস্তব্ধ গোটা কালীগঞ্জ বিধানসভা। রয়েছে চাপা উত্তেজনা। তার মধ্যেও ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তামান্নার বাড়িতে একে একে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব। ইতিমধ্যে পরিবারের অভিযোগের ভিত্তিতে মোট 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। 24 জনের বিরুদ্ধে এফআইআর করলেও এখনও পর্যন্ত অধরা 15 জন অভিযুক্ত। তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মাঝে শনিবার তামান্না খাতুনের মায়ের সাথে দেখা করতে গেলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম ও নেত্রী মীনাক্ষী মুখার্জি। বেশ খানিকটা সময় কথা বললেন তামান্নার মায়ের সাথে। তামান্নার রক্তের জবাব দিতে হবে, যারা দোষী তাদের ফাঁসি চাই, এমনটাই দাবি করলেন তামান্নার মা। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জি দুজনেই তুলোধনা করলেন রাজ্যের পুলিশ প্রশাসনকে। পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করতো, পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না। একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যায়, এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার, ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে। আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আজকে ওনার মা পরিষ্কার বলেছে, তামান্নার মা, যে তামান্নার রক্ত এই মাটিতে পড়েছে, এবারে মোলান্দি পরিষ্কার করতে হবে। আসলে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয়, মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ। যারা গুন্ডারাজ করে বেড়াচ্ছে তাদেরকে খতম করতে হবে, নইলে আজকে তামান্নার মা বুক পিটছে, কালকে কার মা বুক পিটবে? ওই তো একজনের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে, আরজি করের মা, আবার একটা তামান্নার মা, আবার একটা কলকাতা সাউথ ল কলেজের আরেকটা মা। তাহলে পশ্চিমবঙ্গের সব মাগুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে? এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য, এটা পশ্চিমবঙ্গের বর্তমান, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে। পার্টি সম্পাদক আমাদের উনি পরিষ্কার বলেছেন যে এটার তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত, কারা এর পিছনে আছে এবং এর পিছনে মোটিভ কি। চেয়ারকে আঁকড়ে রাখা, তাহলে চেয়ারকে আঁকড়ে রাখতে গেলে গুন্ডাদের হাত ধরে থাকতে হবে, আর পুলিশ গুন্ডাদের মাথায় ছাতা ধরবে, এ পশ্চিমবঙ্গে চলবে না।
পার্টি সম্পাদক পরিষ্কার বলেছেন, কারো উপরে ভরসা নেই, মানুষের উপরে ভরসা আছে, মানুষ বলছে। বিভিন্ন ইস্যু নিয়ে এই এলাকার आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI-কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।